আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা টেবিল ম্যাটের ডিজাইন নিয়ে আসলাম। আপনারা এটা দিয়ে টেবিল ম্যাট, টেবিল রানার এবং প্লেট ম্যাটও তৈরি করে নিতে পারবেন অনায়াসে। আপনারা এটা কিভাবে বড় করবেন এবং খুব প্রয়োজন অনুযায়ী কতটুকু বড় করবেন টিপসও আমি ভিডিওর মাঝখানে বলে দিয়েছি। সেজন্য অবশ্যই আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, বিশেষ করে আমার নতুন আপুদের জন্য, যাতে নতুন আপুরা দেখে নিজেরা নিজেদের পরিবারের জন্য অনায়াসে তৈরি করে নিতে পারে। আর আমি এটা খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যারা সবসময় কাজ করেন তারা তো পারবেনই, যারা একেবারে নতুন আপুরা আমার কাজ করতে চাই তারাও এটা দেখে অনায়াসে তৈরি করে নিতে পারবে, কারণ আমি প্যাটার্ন গুলো অনেক সহজ করে কাজটা করেছি। আজকে আমি কাজটা করেছি সেটির এই দুইটা উল সুতা দিয়ে, আর সাথে নিয়েছি 2.5 mm এই সুইচটা। আপনারা চাইলে আপনাদের পছন্দসই যে কোনো সুতা দিয়ে কাজটা করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই সুতার ফিটনেসের সাথে সুইচটা আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এর উপর টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন, ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবেন। বিশেষ করে যারা নতুন কাজ শিখতেছেন তারা অবশ্যই বেশ কিছু আমার টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি, আপনারা অবশ্যই বেশিটা দেখে নেবেন, তাহলে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। প্রথমে আমি আঙ্গুল দুটা এভাবে দিয়ে ঠিক সুতাটা এই দিকে দিয়ে এই দিক থেকে এনে আবার এটার উপর একটা খরচের মতো করে দিব। এটা প্রথমে আমাদের এভাবে ধরাটা শিখতে হবে। প্রথমে আমরা এই সুতার নিচ দিয়ে সুইচটা দিব, দিয়ে উপরের সুতাটা টেনে নিব। টেনে নেওয়ার পর দেখুন আমাদের একটা অলরেডি চেইনের লুপ তৈরি হয়ে গেল। এবার এইখান থেকে একটা টেনে নিয়ে এভাবে টেনে নিলে আমাদের একটা চেইন তৈরি। এবার এখানে চেইন করে নিব, 1 2। আমাদের এখানে প্রথমে একটা চেইন করেছিলাম, এখন 2টা, অর্থাৎ 3টা চেইন কমপ্লিট। এবার আমরা এই সার্কেলের মধ্যে কাজটা করব। ডাবল কুশি করে নিব এইভাবে। এক, দুই, তিন, 4। অর্থাৎ প্রথমে 3টা চেইন সমান একটা ডাবল কুশি, এখানে 4টা ডাবল কুশি করে নিয়েছি। আমাদের এখানে 5টা ডাবল কুশি হয়ে গেছে। এখন আমি 12টা ডাবল কুশি কমপ্লিট করব, অর্থাৎ এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি আর বাকি 7টা ডাবল কুশি আমি অফলাইনে কমপ্লিট করে ফিরছি। 12টা ডাবল কুশি কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা যখন টেনে নিব তখন দেখুন আমাদের একটা গুড সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি এটা জয়েন করে দিচ্ছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টা চেইন করেছিলাম ওই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার ফলে আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি সুতাটা এখানে ট্রান্সফার করে নিব। দেখুন এইভাবে একটা স্লিপ স্টিচ করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। নেওয়ার পর এবার চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এবার যেখানেই 3টা চেইন করেছি ওইখানেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এভাবে প্রথমে 2টা লুপ বের করে দিলাম। এখন আমার সুইচের মধ্যে 2টা লুপ আছে। আবারও একই ঘর থেকে আমি ডাবল কুশিটা করে নিচ্ছি। আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার আমার সুইচে 3টা লুপ আছে, 3টা লুপ একসাথে বের করে দিলাম। এবার চেইন করে নিচ্ছি, 1 2। 2টা চেইন করে নিলাম। আবারও আমরা
কিন্তু চেনটাই করছি না, ফাঁকা করতে গেলে দেখুন এই অর্থাৎ ডাবল কুশির পাশের থেকে যে ফাঁকা করা আছে ওইখান থেকে আবার 2টা লুপ বের করে দিলাম। এখন সুইচের মধ্যে 2টা লুপ, একইভাবে আবারও একটা লুপ টেনে নিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার 3টা লুপ, আবারও একইভাবে আমরা একটা লুপ টেনে নিলাম, 2টা লুপ বের করে দিলাম। এবার কিন্তু আমাদের সুইচের 4টা লুপ, এই 4টা লুপ একসাথে বের করে দিলাম। বের করে এবার আমি আবারও চেন করে নিচ্ছি, 1 2, 2টা চেন করে নিলাম। একইভাবে পাশের ডাবল কুশির থেকেও আমরা একটা লুপ টেনে নিলাম, 2টা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ টেনে নিলাম, আবার একইভাবে 2টা লুপ বের করে দিলাম, আবারও একটা লুপ টেনে নিলাম। একই নিয়মে আমরা 2টা লুপ বের করে দিলাম, ফলে আমাদের সুইচে এখন 4টা লুপ একসাথে বের করে দিলাম। এবার 2টা চেন করে নিচ্ছি, 1 2। অর্থাৎ এই রাউন্ডের কাছেতেই আমরা প্রত্যেকবারে প্রত্যেক চেন থেকে, এখানে 12টা ডাবল কুশি আছে, আমরা প্রত্যেকবারে প্রত্যেকটা ডাবল কুশি থেকে 12টা ডাবল কুশির উপর আমরা 3টা করে ডাবল কুশি করে নিব এবং মাঝখানে ফাঁকা করে আমাদের 2টা করে চেন হবে। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে একটা সেলফ স্টিচ করে নিলাম। এবার আমি সুতাটা এখান থেকে কাজটা করবো, সেদিন এখানে সুতাটা ট্রান্সফার করবো। দেখুন আমি কিভাবে সুতাটা ট্রান্সফার করে নিচ্ছি। এই যে এখানে চেন আছে, চেন থেকে একটা করে লুপ নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ, দুইটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার এই ফাঁকা ঘরে এসে একটা স্লিপ স্টিচ করে নিলাম, অর্থাৎ আমাদের সুতাটা কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেল। এবার চেন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেন করে নিলাম। 3টা চেন করার পর এখন এই ফাঁকা ঘরেই আমি ডাবল কুশি করে নিচ্ছি। আমরা জানি 3টা চেন সমান একটা ডাবল কুশি। এবার 2 3 4, 4টা ডাবল কুশি করে নিয়েছি। এবার একটা চেন করার পর আবার আমরা এখানে 2টা চেন করেছি, যে ওই 2টা চেনের ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি, 1 2 3 4, 4টা ডাবল কুশি, একটা চেন, আবারও ফাঁকা ঘর থেকে ডাবল কুশি করে নিচ্ছি, 1 2 3 4, 4টা রাখছি, একটা চেন। অর্থাৎ প্রত্যেকবারে আমরা 4টা করে ডাবল কুশি করবো, একটা চেন করবো, 4টা ডাবল কুশি, একটা চেন, 4টা ডাবল কুশি, একটা চেন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও একটা চেন করে নিয়ে এবার জয়েন করে দিচ্ছি। প্রথমে যে এখানে 3টা চেন করেছি, ওই 3টা চেন থেকে একটা লুপ নিয়ে আমি জয়েন করে দিলাম। জয়েন করে দেওয়ার পর যেখানে জয়েন করেছি ওইখানে চেন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি, 1 2, এই চেনের উপর আমরা কিন্তু 2টা ডাবল কুশি একসাথে করে নিব। একই ঘর থেকে 2টা ডাবল কুশি করে নিলাম। মোট এখানে 3টা ডাবল কুশি
4 5 এখানে 5টা ডাবল কুশি করে নিয়েছি। 4টা চেনের মধ্যে 4টা ডাবল কুশি, এখানে 2টা ডাবল কুশি একসাথে করেছি, 5টা ডাবল কুশি। আর এবার একটা চেইন করে নিলাম। একটা চেইন করে নিয়ে আবারও আমরা একইভাবে এখানে চেনের উপর থেকে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, একই করে 2টা ডাবল কুশি করে নিচ্ছি। 2টা ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি, 5টা ডাবল কুশি। অর্থাৎ 4টা ডাবল কুশির উপর আমরা 5টা করে ডাবল কুশি করে নিচ্ছি। তারপর একটা চেইন। ঠিক একইভাবে এই ডাবল কুশির উপর থেকেই আমি প্রথমে 2টা ডাবল কুশি একসাথে করে নিব। 1 2, 2টা ডাবল কুশি, চেইন, 4 5, 5টা ডাবল কুশি, একটা চেইন। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবারে 4টা ডাবল কুশির উপর আমরা 5টা করে ডাবল কুশি করব, মাঝে একটি করে চেইন করব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি চেইনটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা চেইন করে এখানে যে 3টা চেইন আছে, এই 3টা চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার চেইন করে নিচ্ছি। 1 2 3, 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর যেখানে জয়েন করেছি ঠিক ওইখানটাই আমরা একটা ডাবল কুশি করে নিলাম। আবারও একটা ডাবল কুশি, অর্থাৎ এখানে আমি 2টা ডাবল কুশি করে নিয়েছি একের চেনের উপর থেকে। আবারও পাশের চেনের উপর থেকে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি। অর্থাৎ আমাদের এখানে 6টা ডাবল কুশি। প্রথমে এখানে আমাদের ছিল 5টা ডাবল কুশি, 1 2 3 4 5, এখানে 6টা ডাবল কুশি, 1 2 3 4 5 6, 6টা ডাবল কুশি, একটা চেইন। আবারও আগের নিয়মে প্রথম চেনের উপর থেকে আমরা 2টা করে ডাবল কুশি করে নিব। 1 2, 2টা ডাবল কুশি, তারপর ডাবল কুশির উপর থেকে আমরা একটা করে ডাবল কুশি করে নিব। 1 2 3 4। অর্থাৎ প্রথম ডাবল কুশির উপর 2টা ডাবল কুশি, তারপর 4টা ডাবল কুশির উপর 4টা ডাবল কুশি, মোট 6টা ডাবল কুশি। আবারও একটা চেইন। একটা চেইন করার পর এই ডাবল কুশির উপর আমরা 2টা ডাবল কুশি। 1 2, প্রথম চেনের উপর 2টা ডাবল কুশি, তারপর চেনের উপর একটা ডাবল কুশি, 3 4
5 6 6টা চেনের উপর 6টা ডাবল কুশি, একটা চেন। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে আমরা একটা করে প্রথম চেনের মধ্যে 2টা ডাবল কুশি, তারপর 4টা চেনের উপর 4টা ডাবল কুশি, আবারও ফাঁকা করে মাঝে আমরা একটা করে ডাবল কুশি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। এইভাবে আমি এখানে আমরা প্রথমে 5টা ডাবল কুশির উপর 5টা ডাবল কুশি করেছি, এখানে 5টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করেছি। তার পরবর্তী রাউন্ডটাও আমি ঠিক একইভাবে এখানে 6টি ডাবল কুশি করেছি। তারপর পরবর্তী রাউন্ডটাও আমি এখানে 7টা ডাবল কুশি করব এবং একই নিয়মে 7টা ডাবল কুশি, একটা চেন, 7টা ডাবল কুশি। তার পরবর্তী রাউন্ডে 8টা ডাবল কুশি, একটা চেন, একটা ডাবল কুশি। অর্থাৎ আপনারা এই রাউন্ডটা, গোল রাউন্ডটা যতটুকু বড় করবেন ঠিক এই নিয়মে বড় করে নেবেন। আমি এভাবে আরো 2টা লাইন, অর্থাৎ এটা সহ আরো 2টা লাইন, মোট 3টা লাইন কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখন আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমি 2 লাইন কমপ্লিট করে আসছি। আপনারা যদি আরো বড় করতে চান তাহলে এটা আমি যেভাবে করেছি এভাবে আপনারা করে নিতে পারেন। প্রত্যেকবারে আমি এখানে যেভাবে করেছি 2টা করে ডাবল কুশি করেছি প্রথম করে, এইভাবে আপনারা কাজটা কমপ্লিট করে নিতে পারেন। এখানে আমি 8টা ডাবল কুশি করেছি। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টা ডাবল কুশি পর একটা চেন, আবার 8টা ডাবল কুশি, আবার একটা চেন। আপনারা এটা যদি বড় করতে চান তাহলে আমি এখানে 8টা ডাবল কুশি করেছি, আপনারা 8টার উপর 9টা ডাবল কুশি করবেন, একটা চেন থাকবে, আবার 9টার উপর 10টা ডাবল কুশি করবেন, আবার একটা চেন থাকবে। ঠিক এই নিয়মে আপনারা আপনাদের পছন্দসই যে কোনো বড় কিংবা যতটুকু আপনাদের প্রয়োজন অতটুকু করে নিতে পারেন। আমি আর বাড়াবো না, সেজন্য আমি পরবর্তী কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জয়েন্টটা দেখাচ্ছি। এই দেখুন একটা চেন করে আমি এখানে 3টা চেন করেছিলাম, ওই 3টা চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। এইবার আমি এখানে একটা জয়েন করার পর একটা চেন করে নিলাম। একটা চেন করে এখানে আমি যেখানে চেন করছি ওইখানে কাজ করব না, পরবর্তী চেনের উপর থেকে একটা সিঙ্গেল কুশি করে নিব এভাবে। এইভাবে আমি প্রত্যেক চেনের উপর থেকে একটি করে সিঙ্গেল কুশি করে নিব। এবং ফাঁকা করেও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। আবারও চেনের উপরও আমরা একটা সিঙ্গেল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেক চেনের উপর একটা করে সিঙ্গেল কুশি করে নেওয়া এবং ফাঁকা করেও আমাদের যেখানে একটা চেন আছে ওইখানেও একটা সিঙ্গেল কুশি করে নেওয়া। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে যে একটা চেন করেছিলাম ওইখান থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। যেহেতু এখানে আমি অন্য সুতা দিয়ে কাজ করব সেজন্য একটা চেন করে সুতাটা কেটে নিব। এবার সুতাটা আমি এখানে হাইড করে দিচ্ছি। আপনারা চাইলে নিটের সাহায্য এটা হাইড করে দিতে পারবেন। এবার আমি সেটির এই উল্টা দিয়ে কাজ করব। একটা স্লিপ স্টিচ করেও জয়েন করা যায় অথবা এমনিও জয়েন করা যায়। আমার চ্যানেলে ভিডিওর মধ্যে বিভিন্নভাবে জয়েন করার
সুতা জয়েন করার নিয়ম আছে। আপনারা আমার চ্যানেলটা যদি ভিজিট করেন এবং ভিডিওগুলো যদি ভিজিট করেন তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। এটা থ্রি পিস স্টিচটা আমরা এখানে জয়েন করে দিচ্ছি। প্রথমে একটা চেইন করে নিলাম। চেইন করার পর এবার আবারও 1 2 3 4 5 5টা চেইন করে নিয়েছি। 3টে চেইন আমাদের ডাবল কুশি হিসাবে কাজ করবে আর 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এবার আমি এখানে একটা চেইন স্কিপ করে এখানে জয়েন করেছি, এই চেইনটা স্কিপ করে এই চেইনের মধ্যে একটা ডাবল কুশি করে নিব। এবার আবার একটা চেইন করে একটা চেইন স্কিপ করে এখানে আবার একটা ডাবল কুশি করে নিচ্ছি। সাথে 2টা সুতা আমরা এখানে হাইড করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে আবার একটা চেইন স্কিপ করে একটা চেইনের উপর আমরা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেইন স্কিপ করে একটা চেইনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব। আবারও 2টা চেইন 1 2, 2টা চেইন করে একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি। আবারও একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি। অর্থাৎ এই রাউন্ডের কাজ হচ্ছে এটাই। একবার আমরা একটা করে চেইন করে উপরে একটা করে চেইন করবো, নিচে একটা চেইন স্কিপ করে একটা ডাবল কুশি করব, পরবর্তীতে আবার 2টা করে চেইন করব, একটা ডাবল কুশি একটা চেইন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করব, আবারও একটা চেইন করে উপরে একটা চেইন করব, নিচে একটা চেইন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি, আবার এখানে 2টা চেইন একটা চেইন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি। অর্থাৎ এখানে মাঝখানে আমরা একবার একটা করে চেইন করব, একবার 2টা করে চেইন করব, একবার একটা করে চেইন করব, আবার 2টা করে চেইন করব এবং প্রতিবারেই আমরা নিচে একটা করে চেইন স্কিপ করব। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের কাজটা দেখুন। এবার আমি এখানে যে প্রথমে 3টা চেইন করেছিলাম 1 2 3, 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার আমি যেহেতু এখান থেকে কাজটা করব তাই এখানে সুতাটা এখানে ট্রান্সফার করে নিব। এইভাবে দেখুন, এবার সুতাটা ট্রান্সফার করে নিলাম। ট্রান্সফার করার পর এবার চেইন করে নিচ্ছি 1 2, 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর এখানে একটা ডাবল কুশি করে নিলাম, একটা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একেই ফাঁকা করে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, 2টা ডাবল কুশি করে নিলাম, 2টা ডাবল কুশি, 2টা চেইন, 2টা ডাবল কুশি। এবার একটা চেইন করে নিলাম। একটা চেইন করার পর আমরা কিন্তু এই ফাঁকা করে কাজ করব না, আবারও এখানে যেখানে 2টা চেইন করেছিলাম ওইখানেই কাজটা করব। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 2টা চেইন, আবারও একইভাবে একেই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব। 1 2, আবারও 2টা ডাবল কুশি করে নিলাম, আবারও একটা চেইন, নিচের দিকে একটা কর স্কিপ করে পরবর্তী করে আমরা একটা ডাবল কুশি করে নিব। 1
দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, আবারও একটা চেন, একটা করে স্কিপ করি, এই করে আমরা ডাবল কুশি করে নিব। 1 2, আবারও দুইটা চেন, একই নিয়মে একই ফাঁকা করেই আমরা দুটো ডাবল কুশি করে নিব। আবারও একটা চেন, অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই, প্রত্যেকবারে দুইটা করে ডাবল কুশি করব, মাঝখানে আমরা দুইটা চেন করে নিব, আবার দুইটা ডাবল কুশি, এখানে একটা চেন করে নিব এবং নিচে একটা ঘর স্কিপ করবে, আবারও দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি, উপরে একটা চেন, নিচে একটা চেন, একটা ফাঁকা ঘর আমরা স্কিপ করব, আবারও দুইটা ডাবল কুশি, দুইটা চেন, ডাবল কুশি। আশা করছি কাজটা আপনারা বুঝেছেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমি এটার উপর আরো একটা লাইন কমপ্লিট করে নিয়েছি। এটা কিভাবে করবেন যদি বা আমি এখানে দেখিয়ে দিইনি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যেভাবে আমি এটা জয়েন করে দিব ঠিক একই নিয়মে আমি এটা এখান থেকে কাজটা করে নিয়েছি। অর্থাৎ এখানে যে প্রথমে 3টা চেন করেছিলাম ওই 3টা চেনের 3 নাম্বার চেন থেকে একটা রূপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে কাজটা করে নিচ্ছি। এই জয়েন্টটা আমি এখানে যেভাবে করবো ঠিক একই নিয়মে আমি এই জয়েন্টটাও এখানে করেছি। অর্থাৎ আপনারা এটা দেখলে এটা অনায়াসই করে নিতে পারবেন। একটা চেন করে নিয়েছি, আবারও এখানে 1 2, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই করে দুইটা ডাবল কুশি। এক, এবার একটা চেন করে নিলাম, 1 2 3, 3টা চেন থেকে একটা লুপ নিয়ে আমি দেখুন একটা স্লিপ স্টিচ করে নিলাম। এটা যেভাবে করেছি জয়েন্টটা এদিকেও ঠিক তদ্রুপ একইভাবে করে নিয়েছি। এবার আমি যেহেতু এই ফাঁকা করতে এই কাজটা করবো সেজন্য একটা স্লিপ স্টিচ করে সুতাটা এখানে ট্রান্সফার করে নেব। আমরা এখানে ফাঁকা করে চলে আসলাম। এবার আবারও 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টে চেন করার পর এখন একই ঘরে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3 4 5টা ডাবল কুশি করে নিয়েছি। একটা চেন করার পর আমরা এখানে সিঙ্গেল কুশি করে জয়েন করে নিয়েছি। এখন আবারও একটা চেন করে এখানে আবারও ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5, আবারও 5টা ডাবল কুশি করে নিয়েছি। একটা চেন করে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে আবারও
একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে আমি এখানে আবারও ফাঁকা করে আমরা 5টা ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 5 আবারও 5টা ডাবল ক্রোশে করে নিয়েছি। একটা চেইন করে ঠিক একইভাবে আমরা একটা চেইনের করে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। আবারও একটা চেইন, আবারও এখানে 5টা ডাবল ক্রোশে করে দিচ্ছি। আবার একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিলাম। জয়েন করার পর আবার একটা চেইন। অর্থাৎ আমাদের এই রাউন্ডের কাছে এটাই, প্রত্যেকবার আমরা 5টা করে ডাবল ক্রোশে করব। একটা চেইন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেবো, আবার একটা চেইন করে আবার 5টা ডাবল ক্রোশে। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একই নিয়মে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের খুব সুন্দর একটা ডিজাইন কমপ্লিট হয়ে গেল। টেবিল ম্যাট, টেবিল রানার কিংবা প্লেটের ম্যাটও বানাতে পারবেন। আমি এবার জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আবার একটা চেইন করে নিচ্ছি। চেইন করার পর আমরা এইখানে যে ফাঁকা করা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। জয়েন করার পর এবার আবারও একটা চেইন করে নিচ্ছি। চেইন করে এখানে যে 3টে চেইন করেছিলাম 1 2 3, ওই 3টে চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। আমি আবারও এখান থেকেও একটা লুপ নিয়ে নিচ্ছি। এবার সুতাটা কেটে নিব। দেখুন সুতাটা বের করে দিলাম। এবার সুতাটা আমরা এখানে হাইড করে দেব। আপনারা চাইলে এটা নিডলের সাহায্য করতে পারেন। আমি সেটা দিয়ে করে দিলাম। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট কমপ্লিট। আমি এটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি। দেখুন এটা 10 ইঞ্চি। এটা আপনারা প্লেট ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন, এবং আপনারা যদি আরো এটা আপনারা প্লেট ম্যাট হিসেবে ইউজ করতে পারবেন। এবং এই ডিজাইন করে আপনারা যদি আরো 1 ইঞ্চি করে নেন, অর্থাৎ এটা 10 ইঞ্চি, আপনারা যদি আর 1 ইঞ্চি করে নেন, 11 ইঞ্চি করে নেন, তাহলে এটা প্লেটের জন্য প্লেট ম্যাট হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আবার এটা টেবিল ম্যাট হিসেবে আপনারা সুন্দর অনায়াসে ইউজ করতে পারবেন। আশা করছি কাজটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।